হচ্ছে এখন আসেন আমাদের এই ওয়েবসাইটে কাজ করার কিছু রুলস বলবো, ঠিক আছে। এখন থেকে আমি আজকে এই ক্লাসটা নেওয়ার পর থেকে আপনাদের এখন আগের থেকে 3 গুণ বেশি ইনকাম হবে, আগের থেকে 3 গুণ বেশি ইনকাম হবে এবং আপনাদের অ্যাডভার্টিকা অ্যাকাউন্টেও একদম ঝড়ের গতিতে ইনকাম হবে। সেটা কিভাবে দেখেন, আগে সর্বপ্রথম একটা রুলস বলি। এইখানে আসবেন, আপনি ড্যাশবোর্ডে আসবেন বা এইখানে মেইন ইন্টারফেসে আসবেন। আসার পর আপনাদের দেখেন, আমরা কিন্তু এইখানে আগে আমাদের ওয়েবসাইটে একটা সমস্যা ছিল, মাই জবসে যাওয়ার পর এখানে একটা বুস্ট অপশন ছিল, ঠিক আছে। ওইখানে যদি আমরা ক্লিক করতাম তাহলে কিন্তু আমাদের জবটা সবার উপরে চলে যেত। এখানে একটা সামান্য ফি কাটতো, ফি কাটার কারণে আমাদের সবার উপরে জবটা যাইতো বা সবার সামনে শো করতো। তো ওইটা করার কারণে আমাদের ওয়েবসাইটে কিছু প্রবলেম ছিল, যার কারণে কাজ করতো না, যার কারণে ওইটা আমরা কিন্তু রিমুভ করে দিয়েছি, ঠিক আছে। যার কারণে ওইটার বিফলে হয়েছে কি, এখন মূলত এই ওয়েবসাইটে কোনো বুস্ট করা যাচ্ছে না, মানে যে আগে করতেছে তারগুলা নিচে পড়তেছে, যে পরে জব পোস্ট করতেছে তারগুলা উপরে যাইতেছে, ঠিক আছে। তো এখন আমাদের সমস্যা হচ্ছে, আমরা যখন আসার পর আমরা প্রথম দিক থেকেই কাজ শুরু করে দিই, ঠিক আছে। যার কারণে হয় কি, যারা প্রথম দিকে আছে তাদের কাজগুলা মোটামুটি ভালোই হচ্ছে, কিন্তু যারা নিচের দিকে আছে তাদের কাজগুলা একটু কম হচ্ছে বা দেখা যায় যে কেউ করে বা কেউ করে না, ঠিক আছে। এখন আসেন, এখন কিভাবে আমরা কাজ করব এটার আমি রুলস বলি। যারা জব পোস্ট করবেন, ঠিক আছে, আমি টেলিগ্রামে একটা দিছি, টেলিগ্রাম গ্রুপে, আমাদের এই টেলিগ্রাম গ্রুপে আমি একটা যে দিছি, ঠিক আছে। এইটা সবাই কপি পেস্ট করবেন, এই লেখার মধ্যে কোনো ভুল নাই, আর যা কাজ হবে সবাই একরকমভাবেই করবে, কোনো এলোমেলো হবে না, ঠিক আছে। আমি জাস্ট দেখাই দিই, এই যে এইটা, ঠিক আছে, এই যে এই লেখাটা আপনারা কপি করে দিবেন, এই লেখাটা কপি করে দিবেন এবং এইখানের ইউজার নেম আর জিমেল চেঞ্জ করে দিবেন। আপনারা নিজের মতো করে করবেন না, আর নিজের মতো করে করলে আমরা এইখানে জব অ্যাপ্রুভ করব না। আপনারা জানেন যে এটা লিড এক্সচেঞ্জ করার জন্য আমরা ওয়েবসাইটটা তৈরি করছি। এখন যদি আপনারা সাধারণ মাইক্রো জবের মতোই যদি কাজগুলো করেন বা ওইরকম জব পোস্ট করেন, কেউ কেউ টেলিগ্রাম বটের অ্যাড দিতেছেন, মানে আমি বলতেও পারি না, মাঝে মধ্যে অ্যাড করে দিই, পরবর্তীতে মনে করেন যে আরও ইউজার আছে যারা, তারা বিরক্ত হয় যে আসলে আমরা তো এই কাজ করতে আসি নাই, আমরা আসছি এখানে লিড এক্সচেঞ্জ করতে। তো যাই হোক, আপনারা অন্য কোনো জব পোস্ট করবেন না, আপনারা যদি ভিজিটর নিতে চান আমি সেই সিস্টেম দেখাচ্ছি, সমস্যা নাই। তো 1 নম্বর বিষয় হচ্ছে যে আপনারা এখন থেকে এইটা ছাড়া অন্য কোনো করলে আপনারা অ্যাপ্রুভ পাবেন না, ঠিক আছে। আর এখানে কাজ করার রুলস হচ্ছে, এই যে এই ব্যক্তিটার সব থেকে কম এখন কাজ হচ্ছে বা কম কাজ হয়েছে, তো আপনি এই যে এইখানে যার কম কাজ হয়েছে তার কাজটাই আগে করবেন, ঠিক আছে। যার কাজটা একদম কম হয়েছে তার কাজটাই আগে করবেন। আর রুলস সবার এক থাকতে হবে, বা আমার এই লেখাটার সাথে মিল রেখে আপনি কাজ করবেন। আপনি একে দেখে কাজ করবেন, বা স্ক্রিনশট দেওয়ার অপশন আছে কিনা সেগুলো দেখে কাজ করবেন। যদি স্ক্রিনশট দেওয়ার অপশন না থাকে তাহলে আপনি ওই কাজটা করবেন না, ঠিক আছে। মানে আগেই একটু চেক করে নেবেন। এই যে দেখেন এমডি নাইম হোসেন, আমরা এখানে কেন জানি এনার স্ক্রিনশটের কোনো অপশন নাই, ঠিক আছে। তো আমি যদি কাজটা করি তাহলে স্ক্রিনশট দিব কোথায়? তো এই রকম কাজ আপনারা করবেন না। মাঝে মধ্যে আমার মনে করেন যে যতই চেক করি না কেন, তাড়াহুড়ার মধ্যে 2-1টা এরকম চলেই যায়। তো আপনারা ওই কাজগুলো দেখে করবেন। এবং দেখেন এই যে এই কাজটা আপনারা যদি আলাদা রুলস দেন বা কোনো একটা কিছু ভুল থাকে, তাহলে কিন্তু আপনাদের এখানে ওয়ার্কার কাজ করবে না। তো আপনারা নিজেরাও সতর্ক থাকবেন, যারা কাজ করবে তারাও একটু দেখে শুনে কাজ করবেন, ঠিক আছে। তো দেখেন এই যে এইটা সব কিছুই ঠিক আছে মনে হয়। তো আপনারা এই যে আগে যেগুলো কম আছে সেগুলা কাজ করে নেবেন, ঠিক আছে। কারণ এইগুলার মধ্যে আপনিও থাকতে পারেন, মাঝখানে আপনিও পড়তে পারেন। তো আপনারা সবাই চেষ্টা করবেন যেটাতে কম আছে সেটাতে কাজ করার, তাহলে দেখবেন যে সবাই এক সমানভাবে ট্রাফিক পাবেন বা এক সমানভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন, ঠিক আছে। আর যদি উপরেরগুলো করেন তাহলে উপরে যে থাকবে সেই তো মনে করেন যে ইনকামটা করবে, ঠিক আছে, বাকি নিচেরগুলা কিছুই করতে পারবে না। কিন্তু আমাদের কাজ হচ্ছে সবাই যেন একসাথে যাইতে পারি। আর যদি এই কাজ না করেন, যে উপরেরগুলা কাজ করবেন, একদিন দেখবেন আপনারটা এমন তলে পড়ছে ভাই, এমন চিপায় পড়ছে, সেখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই।
তো এটাই হচ্ছে আমার 1 নাম্বার বিষয়। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে যদি আপনারা কেউ ভিজিটর নিতে চান, ঠিক আছে, অনেকজন দেখা গেল যে ব্লগার সাইটে অ্যাড করে সেখানে 1 মিনিট অপেক্ষা করতে বলেন, তারপর ডাইরেক্ট লিঙ্কে চলে যায়, বা এরকম সিস্টেম অনেকজনে করে, আমিও ভাবছিলাম। তো যাই হোক, সেই সিস্টেমটা করার কোনো মানে হয় না, আমরা সরাসরি ডাইরেক্ট লিঙ্ক দিব, এখানে শুধু লেড এক্সচেঞ্জ চলবে, ঠিক আছে। তারপর এইখানে এই দিকে আসার পর দেখেন এইখানে অনেক অপশন আছে, ঠিক আছে, আপনাদেরকে ধীরে ধীরে শিখাবো, ইনশাল্লাহ সব কিছু করতে পারবেন। এখানে দেখেন মাই অ্যাডস, এই অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখেন ক্লিক অ্যান্ড আর্ন, এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন কয়টা জব পোস্ট আছে বা কয়টা নাই, এইখানেও কিন্তু কাজ করা যায়। আর যদি পোস্ট এ নিউ অ্যাডস, এইখানে যদি আমি ক্লিক করি, এইখানে আপনারা ওয়েবসাইট দিতে পারবেন বা অনেকজন ভিজিট করতে পারবে। এই যে দেখেন আমার একটা চলতেছে, 15টা ওয়ার্কারের জন্য করছে, মাত্র 2 জন করছে, ঠিক আছে, এখনও অ্যাডসটা রানিং আছে, মানে ওয়েবসাইট ভিজিট। আচ্ছা, এখন যদি আমি এই ডাইরেক্ট লিঙ্কটা আমি জাস্ট দেখাই, এই যে ডাইরেক্ট লিঙ্কটা দেখাই, এই যে এইখানে কি করতে হবে, এখানে টাইটেল, ঠিক আছে, এমনিতে অ্যাডস লিখলাম, এখানে ডাইরেক্ট লিঙ্কটা আমি দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখানে কতজন ওয়ার্কার নিব, ধরেন আমি 10 জন নিব, ঠিক আছে, 10 জন নিব। এখানে কত সেকেন্ডের জন্য নেবেন, আমি 5 সেকেন্ডের জন্য নিলাম, ঠিক আছে। আর অটোমেটিক কত সেকেন্ডের জন্য কত টাকা কাটবে, এইখানে কিন্তু অটোমেটিক সেটা উঠে যাবে, ঠিক আছে, আপনাকে আলাদাভাবে কোনো কিছু করা লাগবে না, আপনি জাস্ট এইখানে দিবেন যে কত সেকেন্ড আপনি নিতে চাচ্ছেন। তো আমি 5 সেকেন্ডের জন্য নিতে চাচ্ছি, আমি যদি এখন সাবমিট দেই তাহলে আমার একটা রান হয়ে যাবে বা একটা অটো অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে। এখানে অ্যাডমিনকে অ্যাপ্রুভ করা লাগবে না, অটোমেটিকলি একটা চলতে থাকবে। এখন এটা দেখবে কোথায় বা ইউজাররা পাবে কোথায়, আপনারা পাবে কোথায়, দেখেন মাই অ্যাডসে যখন ক্লিক করবেন তখন এই যে ক্লিক অ্যান্ড আর্ন, এইখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে 2টা অপশন থাকবে। তো দেখেন এই যে এরকম কিছু অপশন থাকবে বা এরকম অ্যাড থাকবে, এইরকম টাইপের, ঠিক আছে। তো আপনারা যদি যে এইখানে এই বাটনটাতে ক্লিক করেন, ঠিক আছে, এটা আমার অ্যাড, নিজের অ্যাড কেউ দেখতে পারবে না, এই সিস্টেম করা আছে। তো এই দুইটা যেহেতু আমার অ্যাড, আমি দেখতে পারবো না, আপনারা চাইলে দেখতে পারবেন। এইখানে ক্লিক করলে কি হবে, ওই ডাইরেক্ট লিঙ্কে নিয়ে যাবে বা ওয়েবসাইটে নিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত এইখানে থাকবো না ততক্ষণ পর্যন্ত আমাদের ব্যালেন্সটা অ্যাড হবে না, ঠিক আছে। আমরা যদি ভুলবশত বের হয়ে আসি তাহলে কিন্তু সে অ্যামাউন্টটা আমাদেরকে দেওয়া হবে না। আমি আরেকটা অ্যাকাউন্ট যদি আমি লগ ইন করি, আমি জাস্ট আপনাদেরকে দেখাই, ঠিক আছে। আপনাদের সব সেটিংসের জানার দরকার আছে, কারণ আপনারা দৈনিক আপনাদের কম করে 100টা সাইন আপ লাগবে। তা আপনাদের ইনকাম করার জন্য অনেক টিপস দিব আমি ইনশাল্লাহ। এই যে দেখেন ক্লিক অ্যান্ড আর্ন, তো এইখানে অলরেডি আমি একটা কাজ আগেও করছিলাম। তো দেখেন এইখানে যেহেতু 2টা আছে বর্তমান, তো আমি যদি এইটা করি 5 সেকেন্ডেরটা, এখন যেটা করলাম, এখন যদি ক্লিক হিয়ার এখানে চাপ দিছি, এখানে দেখেন এই টাইম কাউন্ট হচ্ছে উপরে, ঠিক আছে, টাইম কাউন্ট হচ্ছে। এর আগে গেলে কিন্তু হবে না, এদিকে কিন্তু আমাদের রিলোড নেওয়া শেষ, ঠিক আছে। এখন যদি আমরা আসি, এখন কিন্তু আমাদের একটা কাজ হয়ে গেছে এখন, এবং ব্যালেন্সটা এখানে ইনকাম হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা চাইলে উইথড্র দিতে পারবো বা অনেক কিছু, এখানে আরও অনেক সিস্টেম আছে। এখানে উইথড্র দেওয়ার সাথে সাথে আমাদের ব্যালেন্সে, ডিপোজিট ব্যালেন্সে বা আর্নিং ব্যালেন্সে ট্রান্সফার হয়ে যাবে। তো আমি আশা করি এটা বুঝাইতে পারছি। যাদের ওয়েবসাইট ভিজিটর দরকার তারা এখানে 20-30 সেকেন্ড যা পারেন আপনাদের ইচ্ছা মতো যত দরকার তত এখান থেকে নিতে পারেন, ঠিক আছে। আপনারা মাঝে মাঝে ঢুকে এখানে থেকে দেখবেন, ঠিক আছে। ওয়েবসাইট ভিজিটর যাদের লাগবে তারা এখান থেকে নেবেন। আর এইখানে এই যে আপনাদের যেখানে সাইন আপ টু সাইন আপ হয় বা লিড এক্সচেঞ্জ হয়, এখানে কখনো ওয়েবসাইট ভিজিটের কারবার রাখবেন না, ঠিক আছে। এটা 1 নম্বর বিষয়। দ্বিতীয় নাম্বার আরেকটা বিষয়, খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আপনাদের এখন থেকে এই যে ইনকামটা, এখানে যে আর্নিংটা হয় সেটা আরও 2-3 গুণ বৃদ্ধি পাবে। সেটা কিভাবে আমি বলি, সেটা হচ্ছে আপনাদের আরেকটা অপশন আছে, নিচে আসবেন শেয়ার অ্যান্ড আর্ন, ঠিক আছে। এইখানে আপনি একটা আপনার রেফারের লিঙ্ক পাবেন ভাই, ঠিক আছে। যাদের কাজ করার ইচ্ছা আছে তো তারা এই কাজটা করবেন। আপনাদের এই যে একটা রেফার লিঙ্ক থাকবে, এটা কপি করে নেবেন। নেওয়ার পর আপনি যে কাউকে, আপনার ফ্রেন্ডকে হোক বা যে কাউকে হোক, ঠিক আছে, আপনি যখন রেফার করবেন, রেফার করার সাথে সাথে আপনারা কোনো ব্যালেন্স বা বোনাস পাবেন না, ঠিক আছে।
যদি সে ইনকাম করে বা যদি সে লিড এক্সচেঞ্জ করে, ধরেন আমাকে রেফার করছেন একজন, আমি যদি এখন 10টা কাজ করি আমার ইনকাম হবে $1, ঠিক আছে, আমার $1 ইনকাম হবে, বা আমি এই $1 বিনিময়ে 10টা কাজ করে নিতে পারবো। কিন্তু আপনি যে আমাকে রেফার করছেন, এই সামান্য একটু রেফার করার কারণে আপনি বসে বসে আপনি একটা মানে 10 সেন্ট পেয়ে যাবেন, 10% কমিশন, ঠিক আছে। এখানে অনেক কাজ থাকে, আপনারা দেখেন যে আপনি নিজে কতটুকু কাজ করেন। ধরেন না হইলেও একজন ব্যক্তি যদি নাও কাজ করে তারপরেও 20-25টা কাজ করে, তাহলে আপনি বসে থেকে 2টা কাজ ফ্রিতে দিতে পারবেন যদি আপনার রেফারে একজন ব্যক্তি 20টা কাজ করে, ঠিক আছে। যাদের রেফার করে ইনকাম করার আছে, যদি আপনারা 10 জনকে দেখেন, 10 জনকে যদি রেফার করতে পারেন, তারা যদি $1 করেও ইনকাম করে, আপনার এইদিকে ফ্রিতে $1 হয়ে যাবে দৈনিক, ঠিক আছে। আর দৈনিক আপনি 10টা করে ফ্রিতে সাইন আপ নিতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আমি কিন্তু সবাইকে মিউট করে দিছি, তারপরেও আপনারা ভেবে দেখেন, আমি ভিডিওটা পরেও দিব, সমস্যা নাই। এখন আমার কথাটা বোঝার চেষ্টা করেন যে আপনার রেফারে যদি 10 জন থাকে, সে তো তার মতোই কাজ করতেছে, তার ইনকাম হইতেছে, আপনার তো কোনো কিছু করার নাই। ও কাজ করবে, ওর ইনকাম হবে, ও কাজ করবে না, তার কোনো ইনকাম হবে না, ঠিক আছে। কিন্তু এইদিকে আপনার বসে বসে আপনার দৈনিক ভালো পরিমাণে একটা ইনকাম হবে। আপনি যদি কথার 50 জনকে ঢুকান, সবাই যদি $1 করে ইনকাম করে, তাহলে আপনার $5 হবে, ঠিক আছে। 50টা সাইন আপ নিতে পারবেন ভাই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর এটা সবার জন্য প্রযোজ্য। আরেকটা কথা, যদি কাউকে মনে করেন যে কেউ আপনার রেফারে ঢোকার পর যদি কেউ এইখানে ডিপোজিট করে, ঠিক আছে, 200 টাকা ডিপোজিট করে, তাহলে আপনি পাবেন 50%, মানে আপনার অ্যাকাউন্টে যাবে $1, ঠিক আছে, আপনি পাবেন $1। আর যে $2 ডিপোজিট করছে সে পাবে $2, আপনি ফ্রিতেই $1 পাবেন, বুঝতে পারছেন। এখন আপনি যদি সেই $1 সাথে সাথে তুলে নিতে চান, আমাকে বলবেন যে ভাই আমি রেফারের কমিশনটা আমি সাথে সাথে তুলে নিতে চাই। আপনারা বিকাশ, নগদ, রকেট যেটা পারেন সাথে সাথে এই রেফারের টাকাটা তুলে নিতে পারবেন, ঠিক আছে। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। এবং প্লাস হচ্ছে, যাকে আপনি রেফার করবেন সে আমাদের ওই প্রাইভেট এই গ্রুপে সিপিএ অফার নামক যে ইয়াটা আছে, আমরা মাঝে মধ্যে A to Z মনে করেন যে শেখানোর চেষ্টা করব, প্লাস নতুন নতুন যে ট্রিক্সগুলো আছে সেগুলো শেয়ার করার চেষ্টা করব সেইখানে কিন্তু অ্যাডমিশন বা জয়েন হতে পারবে, কোনো রকম টাকা পয়সা লাগবে না, জাস্ট এইখানে $2 ডিপোজিট করলেই সেইখানের অ্যাক্সেস পাবে। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তার মানে কেউ যদি ডিপোজিট করে, সেখানে আপনি 50% মানে পাচ্ছেন। সে যদি 500 টাকা ডিপোজিট করে, ঠিক আছে, এমনও ব্যক্তি আছে যে যার কাজ করার মন মানসিকতা আছে, সে কিন্তু $10ও ডিপোজিট করতে পারে। তো $10 ডিপোজিট করলে আপনি পাচ্ছেন $5, ঠিক আছে। এটা একটা মানে এরকম আপনার অন্য কোথাও পাবেন না, ঠিক আছে, যে রেফারের কমিশন এত দেয়। জাস্ট আমাদের এইখানে প্রচুর পরিমাণে আমাদের মেম্বার লাগবে, হিউজ পরিমাণে। তো যার কারণে আমাদের এই সিস্টেমটা করা, যে যত পারেন এই সময় রেফার করেন, ঠিক আছে। রেফার কমিশন পাচ্ছেন, প্লাস হচ্ছে আর্নিং যে ইয়াটা আছে সেটার স্পিড বেড়ে যাচ্ছে। আপনি এইদিকে একটা কাজ করতে 10 জনে 10টা কাজ করতেছে, ঠিক আছে, আপনার বসে থেকে ইনকাম হবে ভাই, ঠিক আছে। এখানে বসে বসে আপনি কি করতে পারবেন, অ্যাড দিতে পারবেন। এবং আমার এই অ্যাকাউন্টটা দেখেন, আমার এই যে কি বলে এইখানে আমার রেফার সিস্টেমটা আপনারা দেখেন, আমি কিন্তু অনেক জায়গায় আমার রেফার লিঙ্ক দিছি, ঠিক আছে। রেফার লিঙ্ক দেওয়ার কারণেই যে দেখেন কতগুলো অ্যাকাউন্ট হয়েছে, ঠিক আছে। আমি বসে বসে আমি শুধু এইখানে দেখি যে আমার দৈনিক শুধু আর্নিং ব্যালেন্সটা বাড়ে, ঠিক আছে, দৈনিক আর্নিং ব্যালেন্সটা বাড়তে আছে। আর আমি সেইগুলা দিয়েই কিন্তু আপনাদেরকে মনে করেন যে এখানে জব দিতেছি, বা আপনারা যেটা দিতেছেন মাঝে মধ্যে করতেছি, কিন্তু সময় তো সব সময় পাওয়া হয় না। তো এই দিকে দেখেন আমার এই রেফারের টাকাটা দিয়ে আমি কিন্তু সাথে সাথে এই যে $1 হইলে ডিপোজিট থেকে আমি কিন্তু এইখানে ট্রান্সফার করতে পারি, ঠিক আছে। এই দেখেন $41 আছে, আমি যদি ট্রান্সফার করি তাহলে ডিপোজিটে গেল, ঠিক আছে। এখানে দেখবেন যে কালকে আবার $10-15 অলরেডি হয়ে যাবে কালকের মধ্যে,
এই যে এতগুলো যে যারা আপনারা আছেন, এই যে কয়জন আছেন সবাই কাজের লোক, আমি জানি। সবাই যদি $20 ইনকাম করে, আমার এমনিতে $2-3 এমনিতেই ইনকাম হয়ে যায়। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কিভাবে আপনারা এই ফ্যাসিলিটিগুলো পাবেন। তো কেউ মিস করবেন না, ঠিক আছে? কোনো জিনিস কেউ মিস করবেন না। আর খাস করে এখন থেকে ওয়েবসাইট ভিজিটর যদি আপনারা নিতে চান, ঠিক আছে, এই যে এইখান থেকে পোস্ট করবেন, এইটাতে যা পোস্ট করবেন আর এইটা থেকে আপনারা ইনকাম করবেন, ঠিক আছে? তো আমি আশা করি আপনাদেরকে এই ফ্যাসিলিটিগুলো বুঝাইতে পারছি। এবং পাশাপাশি আপনারা এইখানে আমাদের এইখানে কমেন্ট বক্সে একটা আছে, ঠিক আছে, এই গ্রুপ আছে। এখানের আপনারা নিচের ভিডিওগুলো দেখবেন, এইগুলো হচ্ছে শিক্ষণীয় ভিডিও, ঠিক আছে? যদি কেউ আপনার কাজ সঠিকভাবে না করে বা কোনো ভুল ক্রমে আপনাকে আনস্যাটিসফাই করে দেয়, কিন্তু আপনি কাজটা করছেন সঠিকভাবে, ঠিক আছে? যদি এরকম কখনো হয়ে থাকে তাহলে সুন্দর করে একটা ভিডিও দিবেন। এইখানে জাস্ট আমরাই কারোর সাথে কেউ হিংসামো করি না, বা জাস্ট একটা শিক্ষণীয় বিষয়, ঠিক আছে? এখন হইতে পারে আমার কোনো ভুলের কারণে আপনাকে আনস্যাটিসফাই করে দিলাম, বা আমার একটা জিনিস মনে নেই তারপরেও আনস্যাটিসফাই করে দিলাম। তো আপনারা যারা সেটার ভুক্তভোগী হবেন তারা সুন্দর করে এই যে এইখানে কয়েকটা ভিডিও আছে, এইভাবে আপনারা এক্সপ্লেন করে দিবেন যে ভাই আমি তো সঠিকভাবে করছিলাম, কিন্তু আসলে উনি আমাকে রিজেক্ট করে দিছে, ঠিক আছে? তারপরে দেখা যাবে যে যখন ওনার ব্যালেন্সটা আমরা কেটে নিব, তখন উনি কিন্তু অটোমেটিকলি যোগাযোগ করবে, যেটা আমরা এই দুই ভাইয়ের সাথে করেছি, ঠিক আছে? জাস্ট একটু সামান্য ভুল, কিন্তু আসলে এই ভিডিও দুইটা আমি দিতাম না। আমি জানি যে তাদের হয়তো বা একটু দেখা যায় যে মান সম্মানের ব্যাপার আছে, কিন্তু আমি তাদেরকে বুঝাইছি যে ভাই দেখেন, এটা আমাদের মান সম্মানের কিছুই না, এখানে জাস্ট আমরা এখানে শিক্ষণীয় বিষয় একটা এরকম করে যাতে শিখতে পারে যে আমরা কিভাবে রিপোর্ট করব বা আমরা কিভাবে একটা জিনিসের সমাধান নিব। আপনারা এই ভিডিও দুইটা দেখবেন, এইভাবে আপনারা আমাকে ভিডিও পাঠালে আমি সেটা তদন্ত করব, এবং যথাযথভাবে আমরা যেন সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করতে পারি, বা যার ভুল থাকবে সেটা যেন সংশোধন করতে পারি। যার কারণে আমাদের প্রুফ লাগবে, ঠিক আছে? যেন একজন ব্যক্তি এসে বলতে না পারে যে ভাই আমার ব্যালেন্সটা কেটে নিয়েছেন, আমার তো কোনো দোষ ছিল না, আর আমি প্রুফ ছাড়া কোনো কাজও করব না। তো আপনারা এই বিষয়গুলো খেয়াল রেখে আপনারা কাজ করার চেষ্টা করবেন। তো আমি আশা করি ক্লিয়ারভাবে বুঝাইতে পারছি যে এইখান থেকে কিভাবে আপনারা বেশি বেশি ইনকাম করবেন। আর এইখানে যত বেশি ব্যালেন্স থাকবে আপনার ভাই, তত বেশি ইনকাম আপনি অ্যাডভার্টিকা অ্যাকাউন্টে করতে পারবেন। আমি আশা করি ক্লিয়ারভাবে বুঝাইতে পারছি। তো যাই হোক, এখন বলেন আপনাদের কার কি প্রশ্ন।